আসসালামু আলাইকুম। ইদানিং কয়েকদিন যাবৎ আমাদের এখানে খুব ভারী বৃষ্টি হচ্ছে, এজন্য মরিচে ভুঁয়ে যাচ্ছি। এই যে দাউদি দেখতে পাচ্ছেন, মরিচে ভুঁয়ে যাচ্ছি যে পানিটা জমছে আর কি। এখনকার যে পানি জমছে সেটা নিষ্কাশনের জন্য বাদ দিয়েছিলাম, পানি আটকায় রাখার জন্য। এখন যাচ্ছি পানিটা নিষ্কাশনের জন্য বাদ থেকে কেটে দেবো, সেজন্য। তো যাই, গিয়ে দেখি কী অবস্থায়। যে এখানে পানি জমছে পুকুরটাতে, এটা আমাদের রাস্তা। তো এখন ঘুরে যেতে হবে ওই সাইড দিয়ে, এখন ঘুরে যেতে হবে অনেক দূর। অবশেষে ফাইনালি আমি মরচে ঘুরে চলে আসলাম। ভারী বৃষ্টিপাতের জন্য দেখছি অনেক ভেতরে অনেক পানি জমছে, তো এই জন্যই আসা আর কি। এখন দেখি কি অবস্থায় পানি জমছে। এখন এটাই কেটে ভিতরে অনেক পানি, ভালোভাবে আরও ভালোভাবে দেখা যাবে বাঁধের উপরে ওই পারে গেলে। এই যে প্রচুর পরিমাণে পানি জমছে, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা দ্বারাই করব। নিষ্কাশনের ব্যবস্থাটা এখান থেকেই করতে হবে। আস্তে আস্তে পানিটা এখান থেকে নিষ্কাশন সম্ভব হবে। আস্তে আস্তে পানি কমে যাবে, আস্তে আস্তে সব পানি নেমে যাবে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো এক সাইডে বাঁধটা কেটে দিয়ে মানে লাইন করে দিচ্ছি পানি যাওয়ার জন্য, আর এক সাইডে আসে পানি যাওয়ার জন্য লাইন করে দিয়েছিলাম। তো এই সাইডে শেষ হতে হতে এই সাইডে আসার পরে দেখি যে এই সাইডে যে পানি যাওয়া নিষ্কাশনের লাইন করে দিয়েছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে এবং পানিও ম্যাক্সিমাম পানি বের হয়ে গেছে। চলুন দেখি, আপনাদেরকে দেখাই যে এই যে দেখুন, পানি এখন খুব কম, অল্প পানি আছে, বেশি নাই। এটা তো সেম একটা অবস্থা, এই যে এটাকে নেই বলেই চলে। বাট লাইনটা কেটে দিছি, লাইনটা কাটার পরে পানিটা নেই। এই যে এটা এখনো যাচ্ছে, পানিটা এখনো যাচ্ছে, দেখুন পানি নেই বলেই চলে। তো এটা একটা সমস্যা বলতে, ভারী বৃষ্টিপাত যখন বর্ষা আবহাওয়া হয় তখনই এইরকম পানি নিষ্কাশন করার জন্য যখন তখন